আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? এই তো চলে আসলাম ঘরোয়া মশলা দিয়ে আপনাদের সাথে কাচ্চি রেসিপি শেয়ার করার জন্য। প্রথমে আমি নিয়ে নেব কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, লং, এলাচ, দারচিনি। তারপর আমি 2 কাপ বাসমতি চাল দিয়ে দেব। দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তারপর ছাঁকনিতে ছেঁকে নেব যাতে পানিটা সবটা ঝরে যায়। তারপর আমি 1 কেজি হাঁসের মাংস নিয়েছি। হাঁসের মাংসটাকে আমি লবণ ও লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে হাঁসের মাংসের মধ্যে অনেকটা গন্ধ থাকে, এই গন্ধটা যাতে না লাগে। তারপর ওই যে প্রথমে মশলাগুলো আমি দেখাইছি, ওই মশলার সাথে আমি জিরাও অ্যাড করেছি, আমি ব্লেন্ড করে নিয়েছি মশলা। তারপর 3 টেবিল চামচ আদা, 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মরিচ, হাফ টেবিল চামচ হলুদ, হাফ টেবিল চামচ ধনিয়া, হাফ টেবিল চামচ ভাজা জিরা, 2টা এলাচ আর কালো এলাচটা দিয়ে আমি হাতে ভালো করে মাখিয়ে নেব। আমি সরিষার তেল দিই নাই, আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। তারপর আমার দইটা দিতে খেয়াল ছিল না, সেজন্য আমি পরে দইটা আবার অ্যাড করে দিয়েছি। প্রায় 1 কাপের মতো আমি দই দিয়েছি। দই দিয়ে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম যাতে মশলা আর মাংসের কম্বিনেশনটা অনেক ভালো আসে এবং মশলাটার সাহায্যে যাতে হাঁসের মাংসটা অনেকটা সফট হয়ে যায়। তারপর আমি পানি বলক তুলে নিয়েছি। তারপর শাহি জিরা, 3 থেকে 4 টেবিল চামচ সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি 80% সিদ্ধ করে নেব। এই তো ফুটে উঠলো। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তারপর আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল আবার দিয়ে দিলাম, দিয়ে গরম করে প্যানের মধ্যে আমি হাঁসের মাংসটা, ম্যারিনেট করা হাঁসের মাংসটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একদম মিডিয়াম আছে, আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, একদম মিডিয়াম আছে এটাকে আমি সিদ্ধ করব। যেহেতু আমি আধা ঘন্টা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করা থাকলে মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পাশাপাশি আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, 1 কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করে দিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। খুব মিডিয়াম আছে আপনি হাঁসের মাংসটাকে ভুনা করতে পারেন। তারপর সিদ্ধ হয়ে গেলে মাংস আমি প্রথমে বাসমতি চাউল, আমি একটা প্যানের মধ্যে বাসমতি চাউলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি। তারপর আমি হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। আমি 1 লেয়ার বাসমতি চাউলের ভাত দিয়েছি, তারপর হাঁসের মাংস দিয়েছি, তারপর আবার আরেক লেয়ার আমি ভাতটা আবার দিয়ে দেব। তারপর আমি আরেক লেয়ার ঢেলে দিলাম, দিয়ে আমি সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে নেব। তারপর আমি ভেজে নিয়ে আলু দিয়ে দিলাম, সিদ্ধ করা ভেজে নিয়ে আলু দিয়ে দিলাম 6 পিস। আপনারা চাইলে হাঁসের মাংসের সাথে আলুটাকে কুক করে নিতে পারেন, আমি আলাদা করে নিয়েছিলাম। তারপর ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা আপনারা আপনার স্বাদ মতো দিয়ে দিবেন, কিশমিশ, তারপর কয়েকটা পুদিনা পাতা আর 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। একদম অথেন্টিক স্টাইলে, বাহিরের কোনো মশলা না, ঘরোয়া সব মশলা দিয়ে আমি এই রেসিপিটা করেছি। কেওড়া জল, গোলাপ জল,
দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 40 মিনিট পর আমি দম থেকে উঠিয়ে নিলাম। অনেকটা ফ্লেভার হয়ে এসেছে। এখন একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এই কাচ্চি বিরিয়ানি কোনো ফ্রুট কালার ব্যবহার করা হয় নাই, ঘরোয়া সব মশলা দিয়ে আমি করেছি। অনেক আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে বাসমতি চাউলের ভাতটা ভেঙে যাবে। অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।